দিওয়ালি প্রেপের ডে 3 এর এজেন্ডাতে ছিল আমার ফ্রিজ ক্লিনিং। এর জন্য আমি এক সপ্তাহ আগে থেকেই ফ্রিজের সব সবজি শেষ করছিলাম। তো আজকে ফাইনালি সব গ্রসারিজ আনিয়ে নিলাম। আশিকে দিয়ে ফ্রিজের মেন তাকগুলো মাজিয়ে নিয়েছি আর ভেতরটা আমি নিজেই পরিষ্কার করে নিয়েছিলাম। তো আমার ফ্রিজ অফও করতে হয়নি আর সব সেট হয়ে গেছে। তারপর আজকে কি রান্না হবে সেটা এখানে শুনে নাও। বিনস আর গাজর দিয়ে ফ্রাইড রাইস হবে। ওই চালটা তুমি ধুয়ে রেখে দাও। আর এখানে উচ্ছেটা কেটে দাও, আলুটা হাফ করে কেটে দাও আমাকে, আর এটা না ওই ডি শেপের কেটে দাও পেঁয়াজগুলো, এটাতে আমি মাটন বানাবো। আর এইগুলো হচ্ছে এটা পাঁচমিশালি সবজি করো। কিছু কিছু রান্না আমার নিজের হাতেরই ভাল লাগে, কিন্তু মাসি থাকাতে একটা সুবিধা হয়েছে যে সব প্রিপারেশন করে কেটে বেটে দিয়ে যায়। এদিকে বসিয়েছি ভাত আর ওইদিকে হচ্ছে মাটন। তো আজকে দুপুরে মেনুতে এই সবই ছিল। তারপর বিকেলে হাঁটতে বেরিয়ে না আমি সোসাইটির একজনের স্মল বিজনেসের কথা জানতে পারি যে ক্যান্ডেল সেল করে। তো তার থেকে কিছু ক্যান্ডেলস আমি কিনে এনেছি দিওয়ালির জন্য। এবছর ঠিক করেছি যা ডেকোরেশন কেনার, ক্যান্ডেল, প্রদীপ, টুনি সবকিছুই লোকাল স্মল বিজনেসের থেকে কিনবো আর একদমই অনলাইন শপিং করব না। আজকাল তো দেখছি 10 মিনিট ডেলিভারি অ্যাপসগুলোতেও প্রদীপ পাওয়া যাচ্ছে। তো এটাতে অনেকের অনেকটা সুবিধা হবে বটে, কিন্তু লোকাল একদম ছোট ব্যবসায়ীদের এটাতে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। সবাইকেই বলবো একটু দাম দিয়ে হলেও ছোট ব্যবসায়ীদের থেকে কেনো, ওদের সাপোর্ট করো। আর তোমাদের এর মধ্যে কোন ক্যান্ডেলটা সবচেয়ে পছন্দ হলো সেটা আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।